আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি HTC আপডেট গ্যালাক্সি একটি মোবাইল, যেটির নট পাওয়ার অন হচ্ছে না, সে বিষয়ে সামথিং কিছু আলোচনা করব। তো বন্ধুরা, সবাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই লক্ষ্য করবেন এবং কিছু বেসিক নলেজ ধারণা দেব, সেগুলো অবশ্যই পর্যবেক্ষণ করলে বা লক্ষ্য করলে আপনারা যে নতুন টেকনিশিয়ান বা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন টেকনিশিয়ান ছাড়াও তারাও এই ধরনের ক্ষেত্রে HTC গ্যালাক্সির মতো যে আরও আপডেট নতুন সেটগুলো আছে সেগুলোতে যে ধরনের সামথিং পাওয়ার প্রবলেম হয়, যেটি পাওয়ার হয় না, যেটিকে বলা হয় নট পাওয়ার, সে সম্বন্ধে আপনারা কিছু ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা, আমি এই মোবাইলটি কী প্রবলেম সেটি সম্বন্ধে সামথিং কিছু বেসিক নলেজ দেব। তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, এই যে HTC সেটটি, এটি আপডেট একটি একদম নিউ, কিন্তু সেটি হঠাৎ করে পাওয়ার অন হচ্ছে না। সেটি সম্পর্কে সবাইকে বলবো, এইরকম অবস্থা হলে আপনারা সবাই কিছু বেসিক নলেজ আছে যাদের ক্ষেত্রে, যারা ডেস্কটপ বা কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ থাকতে পারে বাসা বাড়িতে, তারা যদি USB কেবল থাকে সেক্ষেত্রে বা DC মিটার যদি থেকে থাকে তাহলে মোবাইল কিন্তু টিকার আগে কিন্তু দোস্তি করে একটা দিন নেবো, একটা দিন সেটা আমাকে কাটতে হবে। বন্ধুরা, আপনারা সবাই লক্ষ্য করবেন এই ধরনের সেটটি, যেটি হঠাৎ করে অবশ্য ওয়ারেন্টি থাকে 1 বছর বা আরও বেশি ওয়ারেন্টি দিয়ে থাকেন কোম্পানি, সেক্ষেত্রে আপনারা এইরকম এটি খোলাখুলি না করে অবশ্যই সেটিকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন। যদি গ্যারান্টির ভিতরে থাকে সেগুলো আপনারা নিজেরা রিপেয়ারিং সিস্টেম না করে ভালো টেকনিশিয়ানদের কাছে নেবেন না, কারণ এটির ওয়ারেন্টি থাকলে আপনি কোম্পানি থেকে সেগুলো পেয়ে থাকেন। তো আমি সামথিং কিছু বেসিক নলেজ দেবো, সেটি হলো যখন এই সেটটি চালু হয় না, এই পাওয়ার পাওয়ার বাটনে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু হঠাৎ করে এমনিতেই কোনো মোবাইল যদি চালু না হয়, সেক্ষেত্রে আপনারা সামথিং কিছু কাজ করতে পারেন। এই ধরনের ক্ষেত্রে আমি বলবো কেন পাওয়ারটি অন হয় না। অনেক ক্ষেত্রে হঠাৎ করে সেটি এমন কিছু শর্ট নেই, মোবাইলটি সব ধরনের কিছু ধরনের সেট আছে হঠাৎ করে শর্ট নেই, যেটি আপনার অন হয় না। সেক্ষেত্রে যখন এটি USB লাইন সেখানে কানেক্ট করা হয় এবং চার্জিং লাইন ইনপুট করা হয়, তখনই কিন্তু হঠাৎ করে কম্পিউটার ডেস্কটপের যে ড্রাইভার সেটিং থেকে একটি যে ড্রাইভার ইনস্টল করে সফটওয়্যারের MIC থেকে যে একটি ফাংশন সেটি আপডেট হয়ে যায়। সেক্ষেত্রে হঠাৎ করে এই মোবাইলটি খুলে যায়। সেক্ষেত্রে আপনাদের কাছে যদি ডেস্কটপ বা ল্যাপটপ থাকে আপনারা অবশ্যই সহজেই সেইগুলো কাজ করতে পারবেন। তো আমি এখানে যে মোবাইলটি কাজ করব সেটি আমি দেখাবো, এবং ড্রাইভার ইনস্টল হলে কম্পিউটারে সিগন্যাল দেবে, সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন যে মোবাইলটি অবশ্যই চালু হবে। যদি কোনো কারণে ডিসপ্লে গিয়ে থাকে তবু আপনারা এই কম্পিউটারের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি যে সেটি কীভাবে করতে হয়। আপনারা সবাই লক্ষ্য করবেন, কম্পিউটারে যে প্রথমে আপনারা মাই কম্পিউটারে গিয়ে ম্যানেজমেন্টে চলে যাবেন, ড্রাইভার যেই সিগন্যালটি দিবে এবং ডিভাইসে চলে যাবেন, ডিভাইসে চলে গিয়ে ফোর্সে আপনারা ক্লিক করে রাখবেন এবং আপনারা ল্যাপটপ বা ডেস্কটপের যে USB কেবলটি সেটি আপনারা সেখানে কানেক্ট করবেন। যদি মোবাইলটি ভালো থাকে CPU হার্ডওয়্যারে আপনার সিগন্যাল দিবে এবং ইনস্টল ড্রাইভার দেখাবে। সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন, সেটি যে কোনো মোবাইলের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। আপনারা HTC সেট বলে কোনো কথা নেই, যে কোনো গ্যালাক্সি বা অ্যান্ড্রয়েড ছোটোখাটো মোবাইলও এরকম হয়ে থাকে। আপনারা সেটি CPU ভালো আছে কিনা সেগুলো লক্ষ্য করতে পারবেন, এবং ভালো থাকলে সেটি অবশ্যই শর্টকাটে খুলে যাবে। তো সবাই লক্ষ্য করুন, এখানে আমি যে USB লাইনটি কম্পিউটারের ডেস্কটপের লাইনটি আমি সেখানে ইনপুট করতেছি এবং
কম্পিউটার ড্রাইভারটি শো করলে অবশ্যই আমরা বুঝবো যে মোবাইলটা আসলেই ভালো, বা শর্ট থাকলে অটোমেটিকলি সেটি ছুটে যাবে। তো লক্ষ্য করুন সবাই। এখানে কিন্তু একটি সিপিইউতে যেই কাজটি হয়েছে আপনারা সবাই লক্ষ্য করলেন যে এখানে একটা সিগন্যাল দিয়েছিল, সেই সিগন্যালটি অনেক সময় মিস করে থাকে এবং এই যে লোগোটা আসলো সেই লোগো বলতে কিছুই আসে না, এক্ষেত্রে এই মোবাইলটি সিপিইউ বা মোবাইল একদমই ভালো। সেক্ষেত্রে বলবো আপনারা এরকম হলে আপনারা এই কাজটি করে থাকবেন। এবং আমার কাছে এসএসডি সেটটি একজন নিয়ে আসলেন যে এটি অন হচ্ছে না, তো আমি ধরার পরে কিন্তু সেটটি এসবি লাইন যখন কম্পিউটারে লাগাই তখন সেটি চালু হয়ে যায় অটোমেটিকলি। এবং আমি সেখানে দাবাং যে অপশনটি প্লাস মাইনাস ভলিউম সেটিতে ইউএসবি পাওয়ার জন্য আমি কাজটি প্রথমেই করেছিলাম, তারপরে কিন্তু সেটি অটোমেটিক অন হয়ে যায়। কিন্তু উনি আমার কাছে নেওয়ার আগে কিন্তু এই কাজটি উনি অন করতে পারেন নাই এবং অনেক চেষ্টা করেছেন, কিন্তু এই সেটটি অন হয়নি। কিন্তু আমি যখন কম্পিউটার ইউএসবি লাইন এবং এখানে যে ভলিউম প্লাস এবং মাইনাস পাওয়ার বাটন চেপে ধরি তখন অটোমেটিক কিছু সময় নেই সেটি চলে আসে। ঠিক আছে, তো বন্ধুরা এভাবে সবাই কাজটি করে থাকবেন। আপনারা আশা করি আমার এই ভিডিও থেকে সবাই এই বেসিক ধারণাগুলো নিতে পারবেন এবং আশা করি এই সেটের ক্ষেত্রে বিষয় না, সব ধরনের সেটে আপনারা কাজ করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে এটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে থাকেন। তো বন্ধুরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার 161 দি টেক টেকনোলজি এডুকেশনের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আবারও আমি নতুন ভিডিও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।